আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك يوم عليك حسيب আমানতু বিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। উপস্থিত বানইল 16তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেবান, দেশস্থ উলামায়ে কেরাম, মঞ্চে বসা আগত সমগত ভদ্রমণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আবারও সকলের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে একটি আয়াতে শরীফ তেলাওয়াত করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত আলোচনা রেখে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, যে ব্যক্তি এক বিন্দু পরিমাণে নেক আমল করবে সেও তার প্রতিদান পাবে। পক্ষান্তরে যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ খারাপ আমল করবে সেও তার প্রতিদান পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলিকে একত্রিত করবেন। একত্রিত করার পূর্বে আল্লাহ পাক যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহায় ফুৎকার দাও। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুৎকারে পৃথিবীর জমিনের উপরে যতগুলি মানুষ আমরা ছিলাম, কীটপতঙ্গ ছিলাম, যত জীব জন্তু ছিল, সকল জীবগুলি সেই দিন জীবিত হয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। কেউ হাসরের ময়দানে হাজির হবার বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে আমাদেরকে হাজির করার পরে আল্লাহ পাক সূর্যের 7টা মুখ, কোনো বর্ণনায় 12টা মুখ উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের 7টা মুখ এমন ভাবে জমিনের উপরে তাপ দিতে থাকবে, আধা মাইল উপরে সূর্য স্থাপন করবেন। মাথার ঘাম গলে গলে, মগজ গলে গলে পড়ে যাবে, মাথার ঘাম পায়ে পড়ে যাবে ঘামের ভেতরে। এমন ভাবে ঘামের মধ্যে আমরা থাকব,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে পরিমাণে পাপ করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে সেই পরিমাণ পাপের কারণে সেই পরিমাণ পানি তার ঘাম হয়ে যাবে, টাকনো পর্যন্ত ঘামের ভিতরে থাকবে, হাঁটু পর্যন্ত ঘামের ভিতরে থাকবে, কোমর পর্যন্ত ঘামের ভিতরে থাকবে, বুকের ছাতি পর্যন্ত ঘামের ভিতরে থাকবে। আবার বলা হয়েছে এমন ব্যক্তি পাপ করতে করতে এত পাপ করেছে, এই পাপ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই ব্যক্তি ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে, সাঁতার কেটে থাকবে। হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না, শুধু নিজের চিন্তায় আমরা সেই দিন অস্থির হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াবি জমিনে আমাদেরকে ভালো হতে হবে। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলেন তোমরা কখনো আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো আয়াত বড় নয়। পৃথিবীর মুখে আল্লাহ পাক যে কুরআনুল কারীম পাঠিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরাই সব চাইতে বড় আয়াত। আল্লাহ পাক বলেন তোমরা কখনো আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হও না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে ওহী নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যেগুলো বলা হয়েছে এগুলো হাদিস। আল্লাহ পাক জিবরাইল মারফতে কুরআনুল কারীমের ভিতরে যেগুলো আয়াত অবতীর্ণ করেছে এগুলো হচ্ছে কুরআনুল কারীমের আয়াত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনো আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয় না। আপনি অন্যায় করেছেন, পাপাচারী করেছেন, আল্লাহ পাকের রহমত কত বড়। দুনিয়াবির জমিনে আমি যদি পাপ করি এক বৃহৎ পরিমাণ, আল্লাহ পাকের রহমত দুই বৃহৎ পরিমাণ। আমি যদি পাপ করে থাকি, আপনি যদি পাপ করে থাকেন, আসমান এবং জমিনের ভিতরে ফাঁকা জায়গাগুলি আপনার পাপে পরিপূর্ণ হয়ে গেছে। এতগুলি পাপের রাশি নিয়ে, এতগুলি পাপ নিয়ে যদি আপনি আল্লাহ পাকের দরবারে সাড়া দিয়ে দিই, আল্লাহ পাকের কাছে হাজির হয়ে যাই, আমি যদি বলি, আপনি যদি বলেন, ওহে আমার রব, ওহে আমার প্রতিপালক, আমি তোমার গোলাম, আমি ভুলবশত অন্যায় করেছি, পাপাচারী করেছি, দয়া করে আপনি আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দাও। আসমান এবং জমিন পরিপূর্ণ পাপ, এর চাইতে আল্লাহ পাকের রহমত আরো বড়। আল্লাহ পাকের রহমত দিয়ে, আল্লাহ পাকের দয়া দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই সমস্ত পাপগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবেন। আল্লাহ পাক আপনার প্রতি এই রূপ খুশি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আরোহী ব্যক্তি মরুভূমির প্রান্তে গিয়ে যদি উট হারিয়ে ফেলে আর ওই ব্যক্তি উটের তালাশ করতে থাকে, তালাশ করতে করতে হতাশ হয়ে যাওয়ার পর যখন ওই ব্যক্তির উটটি পেয়ে যায়, ওই ব্যক্তি ওই মরুভূমির প্রান্তে যা খুশি হয়, আমার ওই পাপিষ্ঠ বান্দা, আমার ওই পাপিষ্ঠ গোলাম আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হয়ে আমি আমার এই গোলামকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কখনোই তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হও না। পাপের ভিতরে হাবুডুবু খাবে
আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন, মহাবিচার শুরু করে দিবেন। ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ নেক আমল করবে সে তার প্রতিদান পাবে। ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, এবং যে ব্যক্তি এক বিন্দু পরিমাণে খারাপ আমল করবে সে তার প্রতিদান পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন। আপনার আমলনামা, আমার আমলনামা আল্লাহ পাক এইভাবে হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিব। আল্লাহ পাক বলবেন, হে বান্দা তুমি পড়ো তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। পৃথিবীর কোনো মানুষ সাক্ষী লাগবে না, কোনো ফেরেশতা সাক্ষী লাগবে না, কেউ আপনার বিপক্ষে সেই দিন সাক্ষী দিতে যাবে না। আজকে আপনি আমি একজনে আর একজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিই, অন্যায় বলি, কত না কি করি, যতই যা করি না কেন সেই দিন হাসরের ময়দানে কেউ কারো পক্ষে সাক্ষী দিবে না। আল্লাহ পাক যখন কিতাব এঁকে দিবে, কিতাব পড়ে পড়ে সেই দিন যারা নেককার হবে তারা আল্লাহ পাককে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই কাজগুলি তো, এই নেক আমলগুলি তো আমি করি নাই, এই নেক আমলগুলি তোমার ফেরেশতারা বেশি করে লিখেছে না কোথায় থেকে এলো? আল্লাহ পাক বলবেন, বান্দারে এগুলো তোমার আমল, তুমি রাস্তায় চলতে গিয়ে এমন একটা কষ্টদায়ক বস্তু তুমি রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলে, এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় এই নেকি লিপিবদ্ধ করেছি। সুবহানাল্লাহ। পক্ষান্তরে খারাপ আমলকারী, বদ আমলকারী, জাহান্নামী ব্যক্তি জাহান্নামে যাওয়ার ভয়ে যখন আমলনামাগুলি পড়ে পড়ে আল্লাহ পাকের কাছে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি তো এই পাপাচারী করি না, এই অন্যায়গুলি করি না, এই সব কিছু আপনার ফেরেশতারা বেশি বেশি করে লিখেছে, আমি এই অন্যায় করি নাই। আল্লাহ পাক তখন এমন ভাবে জবান বন্ধ করে দিবে, পাপাচারী ব্যক্তির জবান বন্ধ হয়ে যাবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক জবান বন্ধ করে দিবেন, হাত আল্লাহ পাকের কাছে কথা বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই ব্যক্তি এ অন্যায় করেছে, অমুককে হত্যা করেছে, অমুকের সম্পদ এ হাত দ্বারা লুটে নিয়েছে, এই হাত দ্বারা কলম দিয়ে মেরেছে, যা কিছু করেছে, সেই দিন হাত বলে দিবে আপনার শরীরের, আমার শরীরের চামড়াগুলি আল্লাহ পাকের কাছে সাক্ষী দিয়ে দিবে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে। সেই দিন আমাদের আর কোনো উপায় থাকবে না। পা আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে, পা কথা বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি পা অন্যায় করার জন্য আমার দ্বারা দৌড়াইতেছিল, আমি পা এমনভাবে পিছলে ফেলে দিয়েছিলাম, পড়ে যাওয়ার পরে আবার উঠে দৌড় দিয়ে জোর করে আমাকে নিয়ে গিয়ে অমুক ব্যক্তিকে হত্যা করেছে। জীবনে যা কিছু করেছি, যা কিছু করেছেন, সব কিছু সেই দিন আল্লাহ পাকের সামনে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সব হাজির হয়ে যাবেন। তবে আমরা গীবত করে থাকি, সংক্ষেপে কথা বলি দুই চারটি, সেটা হলো গীবত করে থাকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়াবির জমিনে, খেয়াল করেন, দুনিয়াবির জিন্দগিতে আমার কোনো বান্দার পাপ যদি গোপন করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তির পাপ গোপন রেখে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কথাটির দিকে খেয়াল করেছেন কি? খেয়াল করেন নাই? খেয়াল করুন, শেষ করছি। দুনিয়াবির জমিনে আমি পাপ করতেছি, আপনারা দেখলেন, কেউ একজন, আপনারা কেউ একজন দেখলেন, এ পাপ পৃথিবীর কোনো মানুষের কাছে বললেন না, গোপন রাখলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তিকে, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার পাপ গোপন রেখে আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বলবেন, হে বান্দা, দুনিয়াবির জমিনে তুমি আমার বান্দার পাপ গোপন রেখেছো,
তাই আমি তোমাকে আজকে জান্নাত দান করলাম, সুবহানাল্লাহ। আর আমরা কি করি? গীবত করে থাকি, এই করলো ওই করলো, বহু কিছু স্টলে বসলেই গীবত শুরু করি। আমি অনুরোধ করি এসব করবেন না। বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি এখানে সংক্ষেপ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়াইছে আপনার জন্য, দাঁড়াইছে ছেলেবেলা।